শরীর যদি খারাপ থাকে তাহলে কোনো কাজই করতে ইচ্ছে করে না। রান্নাবান্না তো অনেক দূরের কথা। তাই আজকে আমরা বাইরে খেতে চলে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিম তালুকদার। আই হোপ তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা বাসা চেঞ্জ করেছি, আর বাসা চেঞ্জ করা কতটা প্যারা সেটা তোমরা অনেকেই জানো, যারা বিশেষ করে আমার মতো নিজের শহর রেখে অন্য শহরে ভাড়া থাকো। সকাল 8:30টাতে ভ্যান চলে আসছে মালামাল পারাপার করার জন্য। সারাদিন জিনিসপত্র টানা হেঁচড়া আর গোছাতে গোছাতেই চলে গেল। প্রায় দুপুর এই টাইমে আমরা বাহির থেকে খাবার নিয়ে এসে খেয়েছি, ভাত, মাছ আর মাংস। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও কাজে লেগে পড়েছি। তারপরে সবকিছু গুছায় বাজারের দিকে চলে গিয়েছিলাম। বাজারে গিয়েছি আমাদের কিছু কেনাকাটা আর খাওয়া দাওয়া করবো। ঘোরাঘুরি করার পরে কোকো বলতেছিল চলো মাস্টার শেফে যাই। তারপর একটা ধারাম করে রিক্সা নিয়ে নিলাম যে চলো এখন সোজা যাবো মাস্টার শেফ। পেট শান্তি তো সবকিছুই ঠিকঠাক, কিন্তু হঠাৎ করে এর মাঝে কোকো বলে বসলো যে না, মাস্টার শেফে সে যাবে না। সারাদিন কাজ করে তার চেহারার খুবই বাজে হাল, তার পোশাকও ঠিকঠাক নাই, সে এই পোশাকে মাস্টার শেফে যাবে না। তারপর আর কি আমরা চলে গেলাম রহমানিয়াতে। তারপরে সবাইকে 1 প্লেট করে তিহারি দিতে বললাম। এটা তিহারি না অন্য কিছু, আমি তেমন কোনো কিছুই বুঝতে পারলাম না। 2 পিস মাংস দিয়েছে, একটা কাবাব দিয়েছে, একটু ঝোল, শসা আর সালাদ। কিন্তু খাবারটা বেশ মজা ছিল, আমাদেরও পেট ফাঁকা ছিল আর খেতেও বেশ ভালোই ছিল। মোটামুটি এখন পেট ঠান্ডা, এখন সবকিছুই ভালো লাগবে। তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাজারের দিকে আবারও চলে আসছিলাম। মাঝখানে আদেনকে কোলে করে নিয়ে আমার এক ভাইয়া চিপস, জুস আর বিস্কিট কিনে দিয়েছে। চিপস তো ওকে একদমই খাওয়াবো না, এর জন্য ওর হাতে 2টা দিয়ে সবগুলো আমি খাপ খাপ করে খেয়ে নিয়েছি। যাই হোক, এখানে টুকিটাকি কেনার পর হঠাৎ করে মনে পড়লো যে বাড়ি থেকে কুরিয়ারে চাল পাঠাইছে। এদিকে আবার আমাদের বাসাতেও চাল নাই, 2 দিন চাল কিনে খেয়েছি। তো ভাবলাম চাল কয়টা নিয়েই যাই। হঠাৎ করে পর্দার পাট দিয়ে আসার টাইমে দরগার দিকে চোখ পড়লো, দেখলাম দরগাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ আর মৃত্যুবার্ষিকী সেম দিনে ছিল, যেটাকে আমরা মিলাদুন নবী বলি। তার জন্য অনেক সুন্দর করে দরগাটা সাজানো। তারপর আমরা বাসায় চলে আসলাম বস্তাটা নিয়ে। এটা ওটা করতে করতে রাত 12টা। এখন বলতেছে আপু কি খাবো, ক্ষুধা লেগে গেছে। তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি আর পাঙ্গাস মাছ আছে ফ্রিজে, তো ওটাই ভাজি করি। এদিকে তো মাশাআল্লাহ আছে আমার ছেলে আমাকে জ্বালানোর জন্য। সে বস্তা থেকে চাল নিয়ে নিয়ে ফেলতেছে, আবার কৌটাতে ভরতেছে। অনেকে হয়তো পাঙ্গাস মাছ খাও না, এক টাইমে আমিও খেতাম না, এখন আমি খাওয়া শিখে গেছি গাইস। এদিকে আবার আমাদের নাইমুল হাসান ইন্ট্রো দিচ্ছে, ইটস মি নাইমুল হাসান। আর এটা হচ্ছে আমার আপু, হাই। যাই হোক, এখন আমি পেঁয়াজ কাটবো। খিচুড়িতে একটু বেশি করে পেঁয়াজ দিব। পেঁয়াজটা যদি একটু ভাজি করে দেওয়া যায়, মানে তেলানি দেওয়া যায়, তাহলে আরো বেশি মজা লাগে। সময় আমার নাই, আর রান্না করতেও আমার ইচ্ছে করতেছে না। আমি সবগুলো এক জায়গায় মিক্স করে প্রেসার কুকারে চামচ দিয়ে সুন্দর করে ঘেটে দিয়েছি, মানে মাখিয়ে দিয়েছি। দেখে আবার অনেকেই বলতে পারে কেন চামচ দিয়ে মাখাচ্ছ, কেন তোমার হাত নাই? আমার হাত আছে, কিন্তু আমার হাত জ্বলানোর কোনো ইচ্ছা নাই। আমি এভাবেই সুন্দর করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে দিয়ে দিয়েছি। রান্নাটা হতে থাক, এই ফাঁকে আমি সুন্দর করে মাছটা মাখিয়ে ফেলি। মাছটা মাখিয়ে 15-20 মিনিটের জন্য রাখলে কিন্তু মাছের মধ্যে ঝাল লবণ সবই ঢুকবে। ঝাল লবণ ঢোকার কারণে কিন্তু খেতেও মজা লাগবে। কিন্তু আমার মাছগুলো এত বড় বড় পিস করা, বাজার থেকে পিস করে নিয়ে আসছে, এটার মধ্যে আমি আর কোনো কাটাকাটি করি না। আমি করে এভাবে রেখে দিয়েছিলাম, আর আমি এভাবেই রান্না করে করে খেয়েছি। আর অল্প কিছু ছিল, সেখান থেকে 3 পিস নিয়ে রান্না করতেছিলাম। যেহেতু আমরা 4 জন, সেহেতু আমি 3টা নিয়েছি, 4টা নিতাম, বাট আমার ছেলে ঘুমিয়ে গেছে এত রাতে, সে আর খাবে না। বলতে বলতে মাছ ভাজিটাও হয়ে গেল, আর খিচুড়ি তো আগেই নামিয়ে নিয়েছি। তুমি চাইলে কিন্তু প্রেসার কুকারে এভাবেও রান্না করতে পারো, যে আমরা পোলার চাউল প্রথমে যে একটু সুন্দর করে ভেজে নিই, ওইভাবে ভেজে তারপরে পানি দিয়ে দিবা। আমার আব্বা একটা কথা বলে, খিচুড়ি রান্না করলে নরম নরম খিচুড়ি রান্না করবা, ভাতের মতো ঝরঝরা খিচুড়ি তো ভাতের মতোই লাগে, শুধু মনে হয় ভাতটা তুমি মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছো। আমার কাছেও লাটকা লাটকা খিচুড়িটাই ভালো লাগে। তোমাদের কাছে কোন খিচুড়িটা বেশি মজা লাগে অবশ্যই কমেন্টে জানাবা। জানো না, তাই আমি এদিকে সবকিছু করলাম, এত কষ্ট করলাম, আর এরা দুজন দেখতেছি সুন্দর মতো খিচুড়ি বেড়ে নিয়ে খেয়ে নিচ্ছে, আমাকে ডাকছেও না। মানুষ বড়ই স্বার্থপর, এই দুনিয়াতে আসলে কেউ কাউকে ভালোবাসে, আর যদি কেউ কাউকে ভালোবাসে সেটা অবশ্যই স্বার্থের জন্য। যে একটা আল্লাহ হাফেজ।